সাহাবাই কেরামদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ নিয়েছিলেন তা হল ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। তিনি মদিনায় হিজরতের পর সবচেয়ে গুরুত্ব যে বিষয়টির প্রতি দিয়েছেন তা হল আনসার এবং মুহাজিরদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা। তিনি আনসার এবং মুহাজিরদেরকে জোড়ায় জোড়ায় ভাই বানিয়ে দিলেন। আনসার এবং মুহাজিরদের মাঝে এই সম্পর্ক শুধুমাত্র একটি প্রতীকী সম্পর্ক ছিল না, বরং বাস্তব অর্থেই তারা একে অপরের সম্পদ, ঘরবাড়ি ভাগাভাগি করে নিতেন। এ ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আনসার এবং মুহাজিররা তারা তাদের সম্পদকে, ঘরবাড়িকে, এমনকি অনেক আনসার সাহাবীদের একাধিক স্ত্রী ছিল, যেই একাধিক স্ত্রীদের মধ্য হতে কয়েকজনকে তালাক দিয়ে মুহাজির ভাইদের সাথে তারা বিবাহ করিয়ে দিয়েছেন। আনসার এবং মুহাজিরদের মাঝে এই যে সম্পর্ক, এই সম্পর্ক কেবলমাত্র অর্থনৈতিক সম্পর্ক ছিল না, বরং এই সম্পর্ক ছিল আত্মার বন্ধনে বাঁধা এক সম্পর্ক। যার কারণে আনসাররা মুহাজিরদেরকে বলতো, যাদের একাধিক বাগান ছিল তারা বলতো যে তোমাদের যে বাগানটা বেশি পছন্দ হয় তুমি সেই বাগানটি নিয়ে নাও। এই যে আনসার এবং মুহাজিরদের মাঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক স্থাপন করেছিলেন, ভ্রাতৃত্বের এই সম্পর্ক স্থাপন করার কারণে ভিন্ন ভিন্ন এলাকার মানুষ, ভিন্ন ভিন্ন গোত্রের মানুষ, তারা সবাই এক হয়ে গেল। তারা এক হয়ে ঐক্যবদ্ধভাবে সমাজে বসবাস করতে শুরু করলো।